মূসাকে মেরে ফেলতে হবে, গতকালকে আলোচনা হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী কি করবেন, রব্বে কারীম সেই কথাও জানিয়ে দিলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে রওয়ানা করলেন। তিনি বললেন, আমাকে পথ দেখাবেন যিনি, তিনি কে? সবাই বলেন, তিনি কে? এখন আমার কেউ নেই। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমি আমার রবের নিকট চললাম। সরল সঠিক পথ দেখানোর মালিক একজন। জবান খুলে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সব সময় দোয়া করি, রব্বে কারীম আমাদেরকে সহজ সরল সঠিক পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কি করবেন? রওনা করলেন রবের নিকটে, রবের দিকে। তিনি বললেন, আমি চললাম আমার রবের দিকে। আমার রবই আমাকে সহজ সরল সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়বেন। সম্মানিত হাজিরিন, সঠিক পথ দেখানোর মালিক কে? তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কোথায় চলে গেলেন? যেই শহরে হিজরত করলেন সেই শহরের নাম হলো মাদিয়ান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানে হিজরত করলেন। এইখান থেকে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ধরিয়ে দেই। মূসা পয়গম্বর এবং আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে একটা মিল রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের প্রথম অক্ষর কি? মিম। প্রথম অক্ষর কি? সবাই বলেন, প্রথম অক্ষর কি? মিম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরের নাম কি কেউ বলতে পারেন? মিশর। সেই শহরের নাম কি? আরে জাতি, 23 বছর তাফসীর শুনে। সেই শহরের নাম কি? মিশরের শুরুতে মিম আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন মিশরে, হিজরত করলেন কোথায়? মাদিয়ানে। সেই মাদিয়ান শব্দ লিখতে শুরুতে মিম আছে না নাই? মিম আছে। আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দের শুরুতে মিম আছে না নাই? আমার নবী যেই শহরে জন্মগ্রহণ করলেন সেই শহরের নাম হলো মক্কা। মক্কা লিখতে প্রথমে মিম লাগবে কি লাগবে না? কাফেরদের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই শহরে হিজরত করলেন সেই শহরের নাম কি? কথা বলেন না কেন? মদিনা। লিখতে মিম লাগবে কি লাগবে না? লাগবে। তো একটা মিম, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা গুড সম্পর্ক আছে না নাই? কত সুন্দর সুসম্পর্ক একজন নবীর সঙ্গে আরেকজন নবীর। আলহামদুলিল্লাহ পড়েন। তো সেই কথাই মাদিয়ানে হিজরত করলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা ماء مدين وجد عليه أمة من الناس يسقون। মাদিয়ানে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন হিজরত করলেন
মুসা পয়গম্বর ক্ষুধার্ত অবস্থা, তৃষ্ণার্ত অবস্থায় একটা বৃক্ষের নিচে গিয়ে বসলেন, একটা গাছের নিচে গিয়ে বসলেন। তিনি বসে বসে পর্যবেক্ষণ করতেছে। একটা জায়গায় দুইজন নারী দাঁড়িয়ে রয়েছে, দুইটা যুবতী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাই বলেন কয়টা? দুইটা যুবতী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে পাশে একটা কূপ, ওই কূপের চারদিকে অনেক ভিড়, অনেক ভিড়। রাখালেরা বকরিদেরকে পানি পান করায়। দুইজন রমণী দাঁড়িয়ে আছে, তারা যেন কি করতে চাচ্ছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে চলে গেলেন, তাদের কাছে গিয়ে বললেন, তোমাদের কি সমস্যা আমাকে একটু খুলে বলো। তাদের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন শোনেন। قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের কি হয়েছে আমাকে একটু বলো। তারা বলল, যতক্ষণ না ওই কূপের কাছ থেকে রাখালগুলো মানুষগুলো চলে যায় ততক্ষণ আমরা ওই কূপের কাছে যেতে পারবো না। ওই কূপের কাছে যাওয়ার সাধ্য আমাদের নেই, এজন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। যতক্ষণ পর্যন্ত ওরা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকব। যখন চলে যাবে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাবো। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়ার নবী, অন্তরে মায়া হয়েছে, চিন্তা করলেন কি করা যায়। তিনি সেই বকরি দুইটাকে নিয়ে ওই পানির নিকটে চলে গেলেন, কূপের নিকটে চলে গেলেন। কূপের নিকটে গিয়ে পানি পান করিয়ে আবার ওই মেয়েদের কাছে দিয়ে গেলেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই জনপদে এসেছো? তারা বললেন, ওয়া আবুনা শাইখুন কাবীর। সুবহানাল্লাহ। আমাদের বাবা বড় বৃদ্ধ, আমাদের বাবা বড় বুড়ো হয়ে গিয়েছে, আমাদের বাবা বড় অসুস্থ, তিনি কিছু করতে পারে না, তিনি চোখে দেখে না, তিনি মুরব্বী হয়ে গিয়েছে। এজন্য আমরা এই বকরিগুলোকে নিয়ে পানি পান করানোর জন্য এখানে এসেছি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবীরের ভিতরে লিখেছেন, সেই বৃদ্ধ লোক অন্য কেউ নয়, সেই বৃদ্ধ লোক আর কেউ নয়, সেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করিয়ে দিলেন। পানি পান করানোর পরে কি করবেন? রমণীদ্বয় সেখান থেকে চলে গেলেন। কি বলেন, ঠিক কিনা? চলে গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে তো একটা অনুশোচনা, নিজের মাতৃভূমি ছেড়ে এসেছে। কি বলেন, ঠিক না? সারাদিন না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার পিপাসায় তিনি কাতর হয়ে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় তিনি কাতর হয়ে গেলেন। পেটের ভিতরে ক্ষুধা, বড় কষ্ট করে, বড় হিজরত করে মাদিয়ান শহরে এসেছে। সেই কথাও আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা তাওয়াল্লা ইলাদ-দিল। মুসা আলাইহিস সালাম যখন ওই বকরিদেরকে পানি পান করানো শেষ হয়ে গিয়েছে, পানি পান করানো শেষ হয়ে যাওয়ার ফলে তিনি আবার পুনরায় চলে আসলেন সেই বৃক্ষের নিচে। সেই বৃক্ষের নিচে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, আসার পরে তিনি কি করবেন? তার তো কেউ নেই ওইখানে। কি তার কোনো আপনজন আছে? কথা বলেন, তার কোনো আপনজন আছে? তার কোনো আপনজন নেই। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিলেন,
রব্বে কারিমকে ডাক দিলেন, মালিক। কি বলে ডাক দিলেন রব্বুল আলামিন, সেই কথাও কোরআনের ভিতরে বলে দিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, মাদিয়ান শহরে আসলাম, কেউ আমার নেই আপনি ছাড়া, সব সময় আপনি আমার থাকবেন। ও রব্বুল আলামিন, আপনি যে আমার প্রতি অনুগ্রহ করবেন, আমার প্রতি দয়া করবেন, আমার প্রতি যেই মায়া করবেন, যা কিছু আপনার তরফ থেকে আমাকে আপনি দিবেন, আমি সেই জিনিসগুলোর মুখাপেক্ষী হয়ে রয়েছি। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আর একটু সামনের দিকে অগ্রসর হব। এবার আসেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ানে হিজরত করার পর থেকে এই সংক্ষিপ্ত যে আমরা বিবরণ শুনলাম, দুইটি আয়াত নিয়ে আমি সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এখন এই দুই আয়াতের মৌলিক শিক্ষা কি? আমি এখনো কিন্তু অসুস্থ, তার নিয়ামতে আছি, আপনারা কিন্তু অনেকেই জানেন, বা কথার ভাবেও বুঝতে পারতেছেন, অনেক সময় টান দিতে গিয়েও পারতেছি না। যাই হোক, আপনাদের যদি মনোযোগ থাকে, আপনারা যদি দোয়া করেন, জবান থেকে কথা বের করে দিবেন কে? আল্লাহ বের করে দিবেন। সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দুইটি আয়াত থেকে আমরা তিনটি শিক্ষা নেব। কয়টি শিক্ষা? সবাই বলেন, জোরে বলেন। তিনটি শিক্ষা। এক নম্বরের শিক্ষা হলো, আমি আপনাদের সম্মুখে এক নম্বরের শিক্ষা আমি লিখে নিয়ে এসেছি, প্রত্যেকটা শিক্ষা। এক নম্বরের শিক্ষা হলো পরোপকার করা। মেয়ে দুইটা অসহায় ছিলেন না? কথা বলেন না কেন? অসহায় ছিলেন, কেউ নেই, বাবা বৃদ্ধ মুরব্বী হয়ে গিয়েছে, পাশে কেউ নেই থাকার মতো, কি করবেন? মেয়ে দুইজন দাঁড়িয়ে রইলেন। এক বর্ণনা এসেছে, ওই কূপের পাশে আরো একটি কূপ ছিল, ওই কূপের পাশে আরো একটি কূপ ছিল। মনোযোগী হন। ওই কূপে একটা পাথর ছিল, পাথরের ঢাকনা দিয়ে কূপটা আটকায় দিত। কিসের ঢাকনা দিয়ে? ওই পাথরের ঢাকনাটা মানে উঁচু করতে 10 জন ব্যক্তির প্রয়োজন হতো। কয়জন? 10 জন ব্যক্তি। আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের ঢাকনা একাই নিজে উত্তোলন করে ফেলেছে। পড়েন আল্লাহু আকবার। কি শক্তি! শক্তি না থাকলে ঘুষি একটা দিলে মানুষ মরে। কথা বলেন না কেন? শক্তি না থাকলে ঘুষি একটা দিলে মানুষ মরে। আমার আবার কেউ ভুল টুল বুঝতেন না। এক ইমাম সাহেব নামাজ পড়ায়, একটু কথা বলি খোলামেলা। ইমাম সাহেব কি করে? নামাজ পড়ে। এখন ইমাম সাহেব সূরা পড়ে, ওয়াকানা মিনাল কাফিরিন, ওয়াকানা মিনাল, পিছনে একজন মুসল্লি কানা সহি দেখেন, সহি কি না? এখন ওই কানায় চিন্তা করতেছে যে মনে হয় হুজুরে ওই ওয়াকানা যে টান দিয়েছে মিনাল কাফিরিন, মনে হয় কাফের হুজুরে আমারই কইতেছে। কাফের কারে কয়? আইসেন না, কাফের আমারে কয়। এখন একদিন নামাজ পড়ছে, তা আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তিলাওয়াত করি, মুফাক্কির ভাই কি কোন ঠিক না? তো তিলাওয়াত করার পরে একটা পর্যায়ে হুজুর 2 দিন পর আবার ওই কেমনে যেন ওই মুসল্লি হাজির হয়ে গেছে। হুজুরও ওয়াকানা মিনাল কাফিরিন, কানা আবার পিছনে বসে চিন্তা করে ঘটনা কি? যেদিন আমি আই হুজুরে কি আর কোন জায়গা দিয়া পড়তে পারে না, ঘুরে পুরো ওই এক আয়াতই হুজুরের তেলাওয়াত করা লাগবে। ফিররা যদি হুজুরে ওই আয়াত তেলাওয়াত করে আর আমার যদি কাফের হুজুরে কইছে, হুজুরে আমি লোকমা দিব। এখন হুজুরে আবার দাঁড়াইছে, দুর্ভাগ্যজনক 3 দিন পর আবার ওই ব্যক্তি আইছে, হুজুরে ওই আয়াত করে ফেলাইছে। সবাই তো আর হাফেজ না, সব ইমাম কি হাফেজ?
সব ইমাম হাফেজ। হুজুরে ওই আয়াত করে লেছে, এখন ওই কানায় পিছন দিয়ে কইতেছে ওয়ালাংরা মিনাল ফাসিকিন, নাউজুবিল্লাহ পড়েন। হুজুরে নামাজ ছাড়ি দিয়ে কি হইলো, ঘটনা কি? এই কিরা লোকমা দিল আমারে? আমি কইতেছি হুজুর লোকমা আমি কেউ দেয় নাই, আমি দিছি। হাত জাগাইছে বিসমিল্লাহ কইয়া। বল তুমি লোকমা দিলা মানে? আমনে 3 দিন ধরে আমি যেই কদিন এই জায়গায় নামাজ পড়তে যাই আমনে কোন আমারে কাফের। কাফের কইলে মানে কি কও? ওই যে পড়েন ওয়াকানা মিনাল কাফির, মানে কানা কাফের। আরে বেড়া কথা এতে কি হইছে? কেন লাগে আমনে তো ল্যাংড়া, হুজুরের পাশে একটু খোরা। আমি কানা যদি কাফের হই ওয়ালাংরা মিনাল ফাসিকিন, তাহলে আমনে হইলে ফাসিক। নাউজুবিল্লাহ পড়েন। এখন ইমাম আর মুসল্লির ভিতর ঝগড়া আছে না নাই? কথা কয় না কা? ঝগড়া আছে। এখন ইমাম সাহেব কয় বাবা তুমি বোঝো নাই, তুমি বুঝছো ভুল। তুমি কি বুঝছো? এরকম ভুল বোঝাবুঝি কি আছে? কয় কোরআন দিয়ে সোজাসুজি কথা কয় হুজুরে কইছে আমার। কইছে কারে? আরে আপনি করেন ওই কাজটা করেন, ভুল করেন তো আপনারা কইবে না, তো কইবে কারে? কোরআনই তো আপনারা কই দিয়েছে। কি বলেন ঠিক কি না? এজন্য কোরআনের কথা কারো গায়ে নেওয়া যাবে? কথা বলেন না কেন? কোরআনের কথা কারো গায়ে নেওয়া যাবে? কোরআন যেটা বলেছে ওইটাই সঠিক। ওইটা ব্যতীত দুনিয়ার মানুষ যদি সব কিছু একত্রে করে কোরআনের একটা আলিফের সমান হবে? কথা বলেন না কেন? সমান হবে? তাহলে কোরআন যেটা বলবে ওটাই সঠিক। কোন নাস্তিক মুরতাদের কথা সঠিক হতে পারে না। কথা বলেন ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? এই মুসলমান ভয় করা যাবে? সিংহের মতো আওয়াজ দিবে, সর্বদিক থেকে ভয় করা যাবে? ভয় করবেন কাকে? মুসলমান কোন মুরতাদ কোন ফাসিকের পায়ের নিচে মাথা নত করে না। মুসলমান একজনের পায়ের নিচে মাথা নত করে, জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো এবার মীর জাফরের ভেসে। ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ভয় করলে মুসলমানের বিজয় আসবে? এক ওমর কালেমার পতাকা নিয়ে সামনে দাঁড়িয়ে ছিল, কোন মুশরিকের সাহস হয় নাই সেই পতাকা নামিয়ে দেবার। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরের সন্তানেরা এখনো জমিনে আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য আমি বলবো কোনো ভয় পাওয়া যাবে না। ইমামতি যতদিন করব বাঘের বাচ্চার মতো করব, সিংহের মতো আওয়াজ দিয়ে করব, কোনো বাতিলের কথা বলার সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সচেতন থাকতে হবে, কথা বলার আগে হিসাব করতে হবে। ওলামায়ে কেরাম কোরআন ব্যতি রেখে ওই ওয়াকানা মিনাল কাফিরিন কানায় যে ভুল বুঝছে, ওই ভুল যদি আপনিও বোঝেন, হুজুরের লাগে জ্ঞানতাম আছে না নাই? কথা কন না কে? জ্ঞানতাম আছে না নাই? হুজুর হইলে ভালোবাসার মানুষ। কি তাফসিরের ফাঁকে যদি একটু কথাবার্তা আসে বললে সমস্যা আছে? হুজুর হইলে ভালোবাসার মানুষ। কি বলেন ঠিক না? মরণের জানাজা দিবে কিনা? আপনি মরে যান, যদি কবরে আমি নামিয়ে আনি, খুশি না বেজার? বাড়ি শুধু খুশি না, পরের দিন খাওয়ানো কেউ হুজুরে আগে আনো। আমার আব্বার কবরে নামছে, আগে হুজুরে আনো। এরপর দুনিয়ার সবাইরে দাওয়াত। তা কবরে নামবে হুজুর, মার বিয়ে পড়াইছে কেডা? কথা কয় আসতে। মুসলমানের সময় দোয়া করাইছে কেডা? সব জায়গায় হুজুর। কোরআনের কথা কইলে ওই সময় ও বিয়ে হওয়ার সময় আয় হায় মূল কামে মনে করে ঠিক আছে আমতে না। ঠিক আছে, তাফসীর আজকে 12টা পর্যন্ত গুলো চালামু, কেবল বাজে 10টা। কয়টা? ইনশাআল্লাহ ফজরেও আসবে সবাই ইনশাআল্লাহ। যারা 12টা পর্যন্ত কোরআনের কথা শুনতে পারবে তারা ফজরেও আসবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে একটা গুড় সম্পর্ক আছে না নাই? আছে। দায়ীদেরও একটা বৈশিষ্ট্য থাকা চাই। আমরা অনেক সময় একটা ভুল করি, আমরা একতরফা কথা বলি।
আমরা দলীয় ব্যানারে কথা বলি, কি অনেক সময় এটা হয় কি হয় না? এটা বলা যাবে না। কথা বলতে হবে সমসাময়িক সব বিষয় নিয়ে। কারণ আওয়ামী লীগের ভাইরাও কিন্তু আমাদের কথা শোনে, কি শোনে কি শোনে না? বিএনপির লোকজন শোনে কি শোনে না? বা কি শুনি না আমি তো সামনের কাতারে থাকি। জামাতের লোকজন শোনে কি শোনে না? ইসলামী আন্দোলনের লোকজন শোনে কি শোনে না? আর আমি কারে লাথি মারবো? আমারে কথা বলে কাউরে না। সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ হলো একটাই, কোরআনের কথা বলতে হবে। যদি কারো ভিতর ত্রুটি থাকে তাদের একটু কষ্ট লাগবে। এজন্য ভাই, আল্লাহর রাস্তায় আপনাদের সম্মুখে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করুন, সবাই পড়ে না আমিন। তাহলে অত্র দুই আয়াতে শিক্ষা কয়টা? এক নম্বর শিক্ষা হলো অন্যের উপকার করবেন, পর উপকার করবেন। ট্যাঙ্কি দিছে, নেতায় কয় টাকা লাগবে 12,000, ট্যাঙ্কি ট্যাঙ্কি দিয়ে কয় কি উপকার তো করছি। কয় কি করছি? কয় ওই অমুকের মায়ের ট্যাঙ্কি একটা দিয়ে দিছি। কয় ট্যাঙ্কি দিচ্ছেন মানে টাকা নিয়েছেন? বেশি নি নেয়, 12,000 নিয়েছি। 12,000 নিয়ে বলে বেশি নেয় নাই। তোরে কি ঝোলা ভরে দেবে নাকি ওর বেশি হওয়ার লাগিয়ে? এরকম আছে না নাই? একটা সময় ছিল, আল্লাহ হেফাজত করুক, পরে না আমিন। সম্মানিত হাজির, পরের মানুষের উপকার করে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? সবাই বলেন, মুসলমান মুসলমানের কি ভাই? মুসলমান মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কত বড় কথা! প্রকৃত মুসলমান সে যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরে মাআরিফুল কোরআন একটি তাফসীর আছে, আপনারা নাম শুনেছেন না? তাফসীরে মাআরিফুল কোরআন হলো জগৎ বিখ্যাত একটি তাফসীর। আবার ভয় পাইয়ে 12টার কথা কইছে, অনেকে তো ওটাউটি শুরু করছে। ঘটনা কি? না, 12টা বাজাবো না, অল্পতেই শেষ করে দিব। আয়াত মাত্র 7-8টা আয়াত, এরপর ব্যাখ্যা দিলেই শেষ হয়ে যাবে। তো তাফসীরে মাআরিফুল কোরআন, একটু জিকির করতে করতে সামনের দিকে আগায় আসেন তো। লা ইলাহা ইল্লা, ভাই সামনের দিকে একটু কষ্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক হলো মুফতি আজম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। তার সন্তান হলো আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ। বর্তমান সময়ে সারা বিশ্বের সব থেকে বড় আলেমের নাম হলো আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে। পাকিস্তানে বাড়ি। ওনার বাবার নাম হলো মুফতি আজম আল্লামা শফি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন তাফসীরে মাআরিফুল কোরআন। এই তাফসীরটার নাম আমরা জানি কি জানি না? জানি। তো রমাদানুল করিম, রমাদানুল মুবারক, এই মাস আসলে কার না মনে চায় আমরা রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিই? কি বলেন, ঠিক কিনা? এটা মনে চায় কি চায় না? মনে চায়। আল্লাহ, তুমি যদি আমাকে রোজা রাখা অবস্থায়, সিয়াম সাধন অবস্থায় মরণ দাও, এর থেকে ভালো মরণ আমি আর চাই না। কি বলেন, ঠিক কিনা? সবাই চায়, সবার হৃদয় এটা আসে। রাহমাতাল লিল আলামিন বলেন, রমাদানুল করিম, রমাদানুল মুবারক আসলে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা শফি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার মরণটা তুমি রমাদানুল করিমে দিও। হঠাৎ করে চিন্তা করতেছে, দেখেন আলেম ওলামার মানুষের জন্য কি দরদ, কি মায়া। চিন্তা করতেছে যে রমাদানে যদি আমার মরণ হয়, আমার মৃত্যু হয়,
রোজা রেখে আমাদের ভাইদের তো আমার জন্য অনেক কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই লাশের খাট বহন করা, কাপড় নিয়ে আসা, কবর খনন করা, বাঁশ কাটা, কষ্ট আছে না নাই? অনেক কষ্ট হবে। কি করা যায়? চিন্তা করলেন না, আল্লাহ দোয়া ঘুরাই ফেলছে যে আল্লাহ রমাদানে আমার ভাইদের কষ্ট হবে, এই কষ্ট আমি দিতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? কত সুন্দর দিল, কত সুন্দর হৃদয়। ঠিকই আল্লাহর বান্দার মরণ হয়েছে রমাদানুল কারীমের পরে 11ই শাওয়াল। সুবহানাল্লাহ পড়ে, মানে রমাদানের 11 দিন পরে মৃত্যু হয়েছে। তো আমাদের হৃদয়ে আমাদের ভাইদের জন্য মায়া নাই কেন বলেন? এক ভাই আরেক ভাইরে মারে কি মারে না বলেন? এক ভাই আরেক ভাইকে হঠাৎ করে ঘুষি মেরে দিচ্ছে, হঠাৎ করে দা দিয়ে কোপ দিচ্ছে। কিন্তু এটা কি ইসলাম? কথা বলেন না কেন? এটা কি ইসলাম? এটা কি মুসলমান? এটা মুসলমান। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আয়াতের 1 নম্বর শিক্ষা, মানুষের উপকার করার দরকার আছে না নাই? উপকার করবেন না ক্ষতি করবেন? উপকার করবেন। আল্লাহ এই শিক্ষাটা, এই আমলটা আমাদের ভিতরে নেয়ার আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমিন। দ্বিতীয় শিক্ষা আমাদের মা বোনদের জন্য। 2 জন সুন্দরী রমণী পাশে দাঁড়িয়েছিলেন। সেইখানে একটা কূপের ধারে অনেকগুলো পুরুষ মানুষ। পুরুষ না মহিলা? কথা বলেন না কেন? পুরুষ না মহিলা? ওই পাশে 2 জন কি ছিল? মহিলা। তখন কিন্তু পর্দার কোনো বিধান ছিল না, পর্দার কোনো আয়াতও নাজিল হয়নি। তারপরও তারা ওখানে দাঁড়িয়ে আছে। পুরুষের সামনে যাবে? পুরুষের সামনে যাবে না, আয়াত নাজিল হয়নি। তারপরও ওইখানে দাঁড়ানো কি পুরুষের সামনে যাবে না? আর আমাদের আয়াত নাজিল হওয়া, আমাদের ঘরের পুরুষেরা ও কত সুন্দরভাবে বুঝায়, তুমি একটু আল্লাহর রাস্তায় একটু সুন্দর করে একটু বোরকা টোরকা একটু ঢাক্কে মেকে চলো। হ্যাঁ, কথা শুনবে না। আবার অনেক পুরুষ আছে নাউজুবিল্লাহ, বউকে বাধ্য করে যে তুমি বোরকা পরবে না। নাউজুবিল্লাহ পড়েন না কেন? তুমি মাথায় ওড়না দিবে না, তুমি বেহায়া বেলাল্লা মহিলার মতো রাস্তায় চলবে। পড়েন নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। পড়েন আমিন। নারীদের পর্দার ব্যাপারে 2 নম্বর শিক্ষা আমাদেরকে নিতে হবে কুরআনুল কারীম থেকে। রব্বুল আলামিন কি জানিয়েছেন শুনেন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। হে নবী, আপনি ইমানদার মুমিনা নারীদেরকে জানিয়ে দেন। কি জানাবো আল্লাহ? আল্লাহ বললেন জানাবেন হলো তারা যেন তাদের চেহারা, তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের চোখকে অবনত রাখে। সুবহানাল্লাহ পড়েন, কত সুন্দর। নারীরা যেন, ইমানদার নারীরা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? অবনত রাখে, নিচে রাখে। পুরুষ তাকাবে কি, হুজুর আইছে কোনজন? অনেক জায়গায় এগুলো হয়, পর্দা ফাঁক করে হুজুর আইছে কেটা, বয়ান কেটা করতে আছে দেখে, এরকম। আস্তাগফিরুল্লাহ পড়েন। দৃষ্টিকে হেফাজত করার কথা বললেন কে? আল্লাহ। তারপর রব্বুল আলামিন বললেন তারা শুধু দৃষ্টিকে হেফাজত করবে না, বরং তারা তাদের যৌনাঙ্গ লজ্জাস্থানকে হেফাজত করবে। আমাদের সমাজে ভাই দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমার মা বোনেরা কষ্ট নিয়েন না। অনেক মায়েরা বোনেরা আছে নিজের লজ্জাকেও টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন কি বলেন? নবী আপনি জানান
তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে এবং যা সাধারণ তা প্রকাশমান, তা ছাড়া তারা যেন তাদের অন্য কোনো কিছু প্রকাশ না করে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আমাদের মা বোনদের ব্যাপারে, অথচ আমার মায়েরা বোনেরা এই কালামে হাকিমের ব্যাপারে কতটা গাফেল। তাদের হৃদয়টাও পাথরের মতো হয়ে গিয়েছে। আফসোস, সেদিন এক চোর ধরছে আমাদের এলাকায়, আমাদের বাড়িও চুরি করছে। একটা মোবাইল, একটা লাইট। আমার একটা লাইট ছিল, অনেকে দেখছেন, এরকম বড় একটা লাইট, সেটা চোরে নিয়ে গেছে। আল্লাহ কেমনে রহমতে আমার ছোট বোনের একটা মোবাইল সেটা পাইছে। চোরে নিলে জিনিস কি আর পাওয়া যায়? চোর ধরার পরে, চোর ধরলে কি হয় এটা তো আপনারা জানেন, এটা বুঝান লাগবে? বানান তো দিতে আছে ঠিকঠাক মতো। বানান দেওয়ার পরে একটা পর্যায়ে কি করবে, এত পিডান পিডায়, আমি দেখে আমার এক পাশে আরো ভাইটাই দেখে অন্তরে মায়া লাগিয়ে চুরি করছে। যাক, মায়া লাগে না অনেক সময় মায়ের বেশি দেখলে? নখ দেখি উঠাই ফেলবে, এরকম একটা অবস্থা, কারেন্টে শর্ট দিবে, এগুলো দেখে চোখ দিয়া দর দর করে পানি বের হয়ে যায়, এরকম একটা অবস্থা আমাদের পুরুষদের। আহা আফসুস, অনেক মহিলাদেরকে দেখতেছি সেই বিষয়টা দেখতেছে আর হাসতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? পাথর, অন্তর কি পরিমাণ পাথর হলে এটা পারে বলেন? চোর চুরি করছে, এটা অবশ্যই অপরাধ। এটা স্বীকার করার অস্বীকার করার কোনো সুযোগ আছে? চোর চুরি করছে, এটা কি অপরাধ? কি অপরাধ না? কিন্তু যখন মারে তখন যাদের হৃদয় নরম, একটু মায়া লাগে না? লাগে, এটা কিন্তু লাগে, এটা বাস্তবতা। এটার মানে কি চোরের সাপোর্ট নেওয়া? চোরের সাপোর্ট নেওয়া। কিন্তু মহিলাদেরকে দেখতে হাসতেছি, তখন আমি চিন্তা করলাম আমার বিষয় তো এটা আছে, তা আমি বলবো যে আমাদের মা বোনদের হৃদয়টা কেমন পাথর হয়ে গিয়েছে। আল্লাহ তাদের এই কোমল হৃদয়কে আরো কোমল করুক, পরে না আমিন। তারপর রব্বুল আলামিন বলেন, তারা যখন রাস্তায় চলাফেরা করবে তারা যেন তাদের বুকের উপরে ওড়না রাখে, তাদের বক্ষের উপরে ওড়না রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নারীদেরকে পর্দা সহকারে চলার তৌফিক আল্লাহ দান করুক, পরে না আমিন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও ঈমানদার নারীরা শোনো, শোনো শোনো, তোমাদের জন্য এই আহ্বান, এই কথা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। ও আমার বান্দি, ভালো করে শোনো, তোমরা জাহিলি যুগের রমণী, জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো না। যদি চলাফেরা করো, কাল কিয়ামতের ময়দানে যিনি শাস্তি নির্ধারণ করে রেখেছেন, বলেন তিনি কে? এজন্য 2 নম্বর শিক্ষা হলো আমাদের মা বোনদেরকে অবশ্যই অবশ্যই পরিবর্তনে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, পরে না আমিন। 3 নম্বর যেই শিক্ষা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের গোড়ায় চলে গেলেন। সেইখানে গিয়ে রব্বুল আলামিনের কাছে কি দোয়া করলেন? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, মালিক, আমি তোমার নিয়ামতের মুখাপেক্ষী হয়ে রয়েছি। আল্লাহ, আপনি যে নিয়ামত আমার উপরে বর্তাবেন সেই নিয়ামতের মুখাপেক্ষী হয়ে রয়েছি। এজন্য যখনই আমরা বিপদে পড়ব, যখনই আমরা কষ্টে থাকব, সদা সর্বদা চাইবেন একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। রহমাতাল লিল আলামিন জানান, দুনিয়ার সব বান্দারা যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করে, আল্লাহ যদি বান্দাদের হৃদয়ের প্রত্যেকটা আশা পূরণ করে, রব্বুল আলামিনের ধন ভান্ডার থেকে 1 কিঞ্চিত পরিমাণ কমবে না।
রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি ডাক দিতে দেরি করবা, আমি রব্বে কারীম তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন জানান, নবী হে, আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমাদের মালিক কোথায় থাকে, রব কোথায় থাকে, আপনি জবাব দিয়ে দেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এর বান্দা তুই আমাকে কই খোঁজো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সাহা রগের চেয়েও নিকটে। বান্দা যখন আমার কাছে চায়, নবী আপনি উম্মতকে জানান, বান্দা চাইতে দেরি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। এজন্য 3 নম্বরে যে শিক্ষা আমাদেরকে নিতে হবে, চাইবেন কার কাছে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, এইটুকু করি শুধু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জবান খুলে পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটা তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। আরো জোরে পড়েন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। এজন্য আমাদের এই 2টি আয়াতে কারিমা থেকে শিক্ষা হলো, 1 নম্বরে উপকার করবেন না ক্ষতি করবেন? কথা বলেন, উপকার করবেন না ক্ষতি করবেন? ভালো জিনিস নিয়ে আলোচনা করবেন না দোকানে বসে সমালোচনা করবেন? আওয়াজ কমে গেল কা? বলেন আলোচনা করব। ভালো জিনিস নিয়ে আলোচনা করবেন না দোকানে বসে সমালোচনা করবেন? কালকের পর থেকে অনেক কথা কিন্তু কানে আসছে, খুব খারাপ লাগছে। এইখানের মানুষ এরকম না, এইখানের মানুষ কিন্তু এরকম না। এইখানের প্রত্যেকটা মানুষ ইমানদার, প্রত্যেকটা মানুষ দিনদার। কথা বলেন ঠিক কি না? কিছু মুনাফিক তাদেরকে খোসায়। কথা বলেন না কেন? তাদের থেকে আমাদের সচেতন থাকতে হবে। তারা হয়তো এই এলাকার নাও হতে পারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুক, পড়ে না আমিন। কারণ আমার এলাকার আমি প্রত্যেকটা মুসল্লির চেহারার দিকে তাকিয়ে আমি বলছি যে এরা এত পেঁচগজি মানুষ না, এরা সহজ সরল মানুষ, অত পেঁচগজ বোঝে না, সোজা পট্টা ভালো সবাই বোঝে। কি বলেন ঠিক না? এজন্য যে আলোচনা এখানে হবে, আমল নিয়ে বাড়িতে যাব, কোনো সমালোচনা নিয়ে বাড়িতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ দান করুক, পড়ে না আমিন। তাহলে 1 নম্বর শিক্ষা, উপকার করবেন না ক্ষতি করবেন? 2 নম্বর শিক্ষা, আমাদের মা বোনরা পর্দা করবে নাকি বিপর্দায় বেহায়ার মতো চলবে? কথা বলেন না কেন? পর্দা করবে না বেহায়ার মতো চলবে? আপনারা যারা আমার কলিজার ভাই আছেন, আপনাদেরকেও আমি অনুরোধ করব, আপনারাও তাদের প্রতি সহনশীল হন। অনেক সময় কাজবাজ করে বাড়ি যান, মাথা থাকে গরম, যাই উল্টা পাল্লা ঘটায় ফেলান। অনেক সময় লাইট হাতের কাছে পাই, আল্লাহু আকবার, এরকম হয় কি হয় না? বিদায় আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করুক, পড়ে না আমি। বউ থাকবে না যাইবে, কথা কন না, থাকবে না যাইবে, এরকম করা যাবে না কিন্তু, খবরদার। আল্লাহ ক্ষমা করুক, পড়ে না আমিন। তার পর্দা করতে যতটুকু আপনার চেষ্টা, ততটুকু আপনার চালিয়ে যেতে হবে। যদি সে না মানে,
তার দায় তারই থাকতে হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আপনার কোনো দায়ভার নিতে হবে? অবশ্যই নিতে হবে না। সম্মানিত হাজিরিন, আজকে যেই কাকা এখান থেকে পড়ে গেছিল, আমার ওই চাচাই যে বসা, বলছে যে এক আলেমের ঘটনা বলতেছে। আলেম পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়ে, কি বিছাইয়া বাড়ি যেই তো বললো গে ভাব যায় নামাজ দিছে পানিতে নামাজ পড়ি। আল্লাহর ওলি কি কম। এদিকে আর একটা কথা বলি, মনোযোগ আছে না গেছে? মনোযোগ দেন। এক লোক একদিন হুজুর দেখলেই টিটকারি মারবে। কিছু লোকের স্বভাব কিন্তু এরকম, হুজুর দেখলেই খোসা দিয়ে একটা কথা কয়ে ফেলাবে। একদম টিভি টিভি লই এইতেছে ভ্যানে করে, এখন দেখতে পাশে আমার বাবা, আর একটু খবর টবর দেয়া লাগে। আমি কি খবর দেখেন আর কিছু দেখেন না, খবরই দেখেন মানে কি কইবে, আর হুজুর পাশে বাবা, একটু খবর টবর দেয়া লাগে। আমি বুঝি না বুঝি। আরেক লোক একদিন কোন জায়গায় যেন গেলাম দাওয়াতে, কয় আগের হুজুরের জোহরা ছেলে খুব ভালো, মাল্লা সব বসা আছে, আগের সভাপতি সব মনে ছিল, হুজুর জোহরা ছিল ভালো। তারা কি করতে, তারা নাহল গাছে টোক্কা দিয়া কইতে কয়টা ঝুলইছে। কোথায় টোক্কা দিয়া? টোক্কা দিয়ে কয়টা, এইটা বলে জোহরা। না আমি কইলাম জোহরা তো ভালো, ওই বরিশাল, বরিশাল যে নদীটা, যে নদী ওই বরিশাল হয়ে ঢাকা যায়, নদীর নাম কীর্তনক্ষণ। নদীর নাম কি? ওপারে চরমোনাই, এপার চরহগলা। ওপারে কি? চরমোনাই, এপার চরহগলা। ওটা হলে চর এলাকা। এখন ওই জায়গায় এক হিন্দু ছিল, আপনারা ওই জায়গাতে ইতিহাস শুনে দেখবেন। ওই হিন্দু নদী একেবারে সোজা পাড়াই দিত। তাহলে আমি কইতে আছি, যদি ওই হুজুরে টোক্কা দিয়ে না হলে গেছে কয়টা জুন হয়েছে এটা কইতে পারে, তাহলে হিন্দু তোরছে বড় হলি। কথা কন ঢাকা, হিন্দু বড় হলি না ছোট হলি? এত বড় হলি, ও তো নদী পার হয়ে যায় একেবারে সোজা। এরকম কিছু ব্যক্তি কিন্তু সমাজে আছে, হুজুর দেখলে একটু খোসা দেবে না। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? এজন্য ভাই আমাদের কিন্তু সচেতনতা চাই। সর্ববিষয় মুমিন থাকবে সচেতন। যেই কথায় ছিলাম, পর্দা করাতে গিয়ে যেই অবস্থানে থাকবে আপনাদের সর্ববিষয় খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আপনাদের ভাই সেই তৌফিক আল্লাহ দান করুন। আর 3 নম্বরের শিক্ষা হলো উদউনি আস্তাজিব লাকুম। চাইবেন কার কাছে? সবাই বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে চাইছিল? সবাই বলেন মুসা আলাইহিস সালাম কার কাছে চাইছিল? তারপর রব্বুল আলামিন বলেন فلما جاءه وقص عليه القصص قال لا تخف। রমণী দুইজন বাড়িতে চলে গিয়েছে, মনে আছে ঘটনা? দুইজন বাড়িতে গিয়ে বাবাকে বললেন, বাবা যান। জিজ্ঞেস করলো কি ব্যাপার, প্রতিদিন তোমরা তো দেরি করে আসো, আজকে এত তাড়াতাড়ি কিভাবে এসছো আমাকে একটু বলো। তখন তারা তাদের সেই ঘটনা বর্ণনা করলেন, পরিপূর্ণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করে দিলেন কিভাবে কি হয়েছে। সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। নারীদয় বলল, আব্বাজান, আব্বাজান আপনি যদি চান ওই ব্যক্তিকে আপনার কাজে নিয়োজিত করতে পারেন, আপনার কাজে আপনি তাকে নিয়ে নিতে পারেন, কারণ সে বড় শক্তিশালী মানুষ। সুবহানাল্লাহ পড়েন। 10 জনের পাথর একা জায়গায় এলাইছে, শক্তি কম না বেশি? কথা কয় না কা? অনেক বেশি শক্তি। জান্নাতি কয়জন? 30 জন যুবকের শক্তি দিয়েছেন কে? 30 না 60? যাই হোক, মতভেদ রয়েছে, আল্লাহ কবুল করুক, পরে না আমিন। প্রত্যেকটা নবী হলেন পাওয়ারফুল, আল্লাহ তাদেরকে তাদের অনুসরণ আমাদেরকে করার তৌফিক দান করুক, পরে না আমিন। যখন মেয়েটা বর্ণনা করলেন, বাবা মেয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। বাবা বুঝতে পেরেছে, বাবা বুঝতে পেরে, বাবা যেহেতু একজন নবী আর মেয়ে যেহেতু প্রশংসা করেছে, আমি বাবা হয়ে যদি বলি, ও সন্তান, ওই পুরুষকে তোমার বিবাহ করতে হবে,
তাহলে অবশ্যই অবশ্যই আমার মেয়ে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, তার প্রশংসা করলেন, তখন সে বলল ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাওয়িয়ুল আমিন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন, যাও তুমি সেই ব্যক্তিকে নিয়ে আসো, আমি একটু দেখতে চাই সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রমণীদ্বয় চলে গেলেন। তার কাছে গিয়ে বললেন, আমার বাবা আপনাকে ডেকেছে, আপনি চলেন। এইখানে একটা বিষয় লক্ষ্য করেন, সুন্দরভাবে খেয়াল করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রমণীর ডাকে সাড়া দিলেন। দেওয়ার পরে মূসা পয়গম্বর বললেন, তুমি আমার পিছনে থাকবে, তুমি আমার সামনে থাকবে না। সুবহানাল্লাহ। যখন ডানে ঘুরতে হবে ডান দিকে কঙ্কর নিক্ষেপ করবে, যখন বাম দিকে যেতে হবে তখন বাম দিকে কঙ্কর নিক্ষেপ করবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার মূল কারণ হলো, যদি মেয়েটা সামনে থাকে নজর সামনের দিকে পড়ার সম্ভাবনা আছে না নাই? নজর সামনে পড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও হিকমত অবলম্বন করলেন। গতকালকে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নবুয়ত দেওয়ার পূর্বে দুইটা জিনিস দিয়েছিল। কয়টা? কথা বলেন কয়টা? একটা হলেন ইলম, আর একটা হলো প্রজ্ঞা, হিকমত আল্লাহ দিয়েছিলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত অবলম্বন করলেন, যদি ওই মেয়েটা আমার সামনে দিয়ে হেঁটে যায় আমার চোখ তার দিকে পড়ার সম্ভাবনা আছে, অতএব না তুমি সামনের দিকে অগ্রসর হবে না, তুমি আমার পিছনে পিছনে অগ্রসর হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি সুন্দর দেখেন। মূসা আলাইহিস সালাম যখন ওই নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রবেশ করলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবকিছু বললেন তাকে, যে হে মূসা, তুমি আমার কাছে এসেছো, আসার পূর্বে দোয়া করেছিলেন কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি করলেন, দোয়া কবুল করতে যিনি দেরি করলেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দোয়া কবুল করতে দেরি করলেন না। সেই মিশর থেকে হিজরত করে মাদিয়ানে আসলেন, নিঃস্ব কেউ নাই। কিভাবে রমণীদ্বয়ের সঙ্গে দেখা, আবার রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মোলাকাত করে দিলেন। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, তাফসিরে এসেছে, তুমি আমার এই কাজ করবে, 8 বছর আমার এইখানে খেদমতে নিয়োজিত থাকবে। কয় বছর? 8 বছর তুমি আমার খেদমতে নিয়োজিত থাকবে, আমার খেদমত করবে 8 বছর। 8 বছর পরে তুমি যদি চাও তোমার ইচ্ছা স্বাধীন তুমি চলে যেতে পারো, কিন্তু 8 বছরের পরে তুমি চাইলে 10 বছরও থাকতে পারো, কোনো সমস্যা। তাফসিরে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে নিয়োজিত রয়েছিল। এরপরে রব্বুল আলামিন বলেন, قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج। سبحان الله পড়েন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
তোমার প্রজ্ঞা, তোমার অবস্থান দেখে সবকিছু বিবেচনা করে তিনি বুঝতে পারলেন ইনি হলেন আল্লাহর একজন পয়গম্বর। বুঝতে পেরে তিনি বললেন, আমার 2 জন কন্যা রয়েছে। কন্যা কয়জন? সবাই বলেন, জোরে বলেন। জোর হয় নাই। মার্কার স্লোগানের দেওয়ার সময় এত আওয়াজ কোন জায়গা দিয়ে বাইরে? কোন কয়জন? যখন 2টা মেয়ে আছে আমার, তখন বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরা সামানিয়া হিজাজ। সে বলল, আমার 2টি কন্যা রয়েছে, একটি কন্যা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। দেখেন, নিঃস্ব, থাকার জায়গা নাই, থাকার ব্যবস্থা করলেন কে? বিবাহ জীবন সঙ্গিনী দরকার আছে না নাই? যুবক গুমনায় নাই, আঙ্গুল কামড়ায় খান, বিয়ে করবো কেমনে? বিয়ে করবো কেমনে? ওদিকে তো চাকরি দেয়, চাকরির বাজার আবার গরম। এখন আবার একটু নরম হয়েছে, যোগ্যতা থাকলে চাকরি পাবেন। পাবে কি পাবে না? একটু মানে মিউচুয়ালে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক গাওয়ার মাথা থাকে গরম। 27-28 বছর হয়ে গেছে, এদিকে বিয়ে করতে পারে না, মাথা কি ঠান্ডা থাকে? কথা কন না কা? ওদিকে বাপে আবার কয় কি, কয় ও আগে নিজের পায়ে খারাপ। পায়ে খারাইবে কার? ও কি গরুর পায়ে খারাই মেয়া? হ্যাঁ মেয়া, ও নিজের পায়ে দাঁড়ানো না, কার পায়ে দাঁড়ানো? আরে যুবক ভাইরা কথা কন না কা? কার পায়ে দাঁড়ানো? আরে নিজের পায়ে তো দাঁড়ায় আছে, তা সমস্যা কি? একটা সুন্দর কর্ম খুঁজেন, সুন্দর কর্ম খোঁজেন, সুন্দর একটা কর্ম ধরিয়ে দিয়ে সন্তানকে বিবাহ দিয়ে দেন। কি বলেন, ঠিক কিনা? জেনা থেকে হেফাজত করবেন কার? জেনা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। আমার যুবকদের কষ্ট বোঝার দরকার আছে না নাই? অবশ্যই আছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? যখন এই কথা তিনি বললেন, ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, আবার পুনরায় কথা চলে এসেছে, পূর্ণ করো। আর যদি তুমি 10 বছর পূর্ণ করে যাও, তবে তা হবে তোমার থেকে ইহসান, এবং তা তোমার ইচ্ছাতেই হবে, আমার তরফ থেকে এজন্য কোনো প্রকার পিড়াপিড়ি করা হবে না। সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? وما أريد أن أشق عليك। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছরের চুক্তি করলেন, 10 বছরের কথা বললেন। কয় বছরের কথা? 10 বছরের কথা বললেন। কথা বলার পর 10 বছর যদি একটা মানুষ আর একটা মানুষের খেদমতে নিয়োজিত থাকে, কষ্ট হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? সেই কথা কি সুন্দর আল্লাহ জানিয়ে দিয়েছেন, কষ্ট হতে পারে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ। নবী মুসা বলেন, নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আর রহমাতাল লিল আলামিনের উম্মতেরা একজন আরেকজনকে কিভাবে কথা দিয়ে, কিভাবে অর্থ দিয়ে, কিভাবে শক্তি দিয়ে কষ্ট দিবে, রাতে ঘুমায়া ঘুমাইয়া এই চিন্তা আছে না নাই? কথা কন রাখা। আহা, শিক্ষা এটা। মানুষকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। তারপর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটুকু বলে থামলেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। তিনি ইনশাআল্লাহ বললেন, আর বললেন, অবশ্যই তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। সুবহানাল্লাহ। মুসা, তুমি যে আমার নিকট এই এতদিন খেদমত করবে, তুমি মনে করিও না আমি তোমার প্রতি জুলুম করব। এই কথা তুমি মনে করিও না, আমি তোমার প্রতি অত্যাচার করব। আমি তোমার প্রতি
খারাপ আচরণ করব, এই কথা না। অবশ্যই অবশ্যই তুমি আমাকে সৎ আচারী হিসাবে পাবে, তুমি আমাকে মুহসিনদের অন্তর্ভুক্ত পাবে। পড়েন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন জানিয়েছেন, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 2টা শব্দ বাকি আছে। মনোযোগ আছে না নাই? চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিলেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনিক। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রস্তাব করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহ যেহেতু তাকে হিকমা এবং ইলম দান করেছে, তিনি বুঝতে পারলেন এই ফয়সালা কার। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সেই কথাও আল্লাহ জানিয়ে দিলেন, আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। সুবহানাল্লাহ। মুসা 8 বছর 10 বছর 2টার একটা পূর্ণ করলি, আমি তোমার উপর খুশি। কার কথা? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমার প্রতি আমার কোনো দৃষ্টিচক্ষু খারাপ নাই, আমি তোমার প্রতি ইহসান করবই করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। সব থেকে বড় সাক্ষীদাতা কে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। সুবহানাল্লাহ। পড়ে, ও নবী শুআয়ব আলাইহিস সালাম, আজকে যে আপনার সঙ্গে আমি কথোপকথন করতেছি, এই কথোপকথন একজন দেখতেছেন, তিনি কে? সব থেকে বড় সাক্ষীদাতা, সব থেকে বড় পর্যবেক্ষণকারী, সব থেকে বড় ফয়সালাকারী, তিনি কে? আমরা যে এই কথোপকথন করলাম, যা কিছু করলাম, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝে সাক্ষী রয়ে গিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে এই যে আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য এই গুণাগুণগুলো অর্জন করা দরকার আছে না নাই? ভাই, আপনারা কি কষ্ট পাইছেন? একটু কথা বলেন, কষ্ট পাইছেন? কষ্ট পাইলে তো এলাকার হুজুরের বয়ানে এরকম লোক হইতে পারে না। ভালোবাসে আসছেন না? আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন কার জন্য? সম্মানিত হাজিরিন, আমি এখনই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। গোটা আলোচনার শিক্ষা বলে আপনাদের সম্মুখে আমি আজকের আলোচনার ইতি টানব। প্রথমে আমি 1 নম্বর যেই শিক্ষার কথা আপনাদেরকে বলেছি, 1 নম্বরে উপকার করবেন না ক্ষতি করবেন। 2 নম্বরে নারীদের পর্দায় রাখবেন না বেপর্দায় রাখবেন। 3 নম্বরে যত বিপদে থাকেন, যেই অবস্থায় থাকেন, সব সময় চাইবেন একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। 4 নম্বর শিক্ষা হলো, রব্বুল আলামিন জানিয়েছেন মুমিন পুরুষদের জন্য একই কথা, মুমিনা নারীদের জন্য একই কথা আল্লাহ জানিয়ে দিলেন। পুরুষরা যখন চলবে তাদের দৃষ্টিও নিচে থাকবে, নারীরা যখন চলবে তাদের দৃষ্টিও অবনত রাখবে। সুবহানাল্লাহ। 5 নম্বরের শিক্ষা হলো, রব্বুল আলামিনের উপর ভরসা করবেন। 5 নম্বর শিক্ষা কি? ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই 5টা গুণাগুণ অর্জন করে আমরা যেতে চাই কোথায়? সবাই বলেন, যেতে চাই কোথায়? শেষ সময় চলে আসছে।
আমরা এই 5টি গুণাগুণ অর্জন করে যেতে চাই কোথায়? জান্নাতে। যেতে চাই কোথায়? মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই পড়ে না আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পরে না আমিন। সাইয়্যিদনা আসিয়া আলাইহা সালাম ফিরআউনের স্ত্রী ছিল। বাবা শেষ সময় চলে আসছে, শুনেন। আসিয়া আলাইহা সালামের ঘরেই বড় হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম। আসিয়া আলাইহা সালাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন কোরআনকে আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবকে মেনে নিয়েছে, একটার পর একটা জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছে আসিয়া আলাইহা সালামের প্রতি। হঠাৎ একদিন ফিরআউন আসিয়ার কাছে এসে বললেন, ও আসিয়া, আমাকে তুমি খোদা দাবি করো, আমাকে তুমি খোদা বলে মেনে নাও, আমাকে তুমি রব হিসাবে মেনে নাও। আসিয়া বললেন, স্বামী আমার, আমি আপনাকে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু আমি আপনাকে রব দাবি করতে পারি না। ও স্বামী, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। আসিয়া আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এ বন্ধু, এ বাবাজি, ফিরআউন আসিয়ার বুকের উপরে একটা লাথি মেরে ফেলা দিলেন। ফিরআউনের অন্তরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো ভালোবাসা নেই। দুনিয়ার মোহে ফিরআউন পড়ে গেলেন। আসিয়াকে বললেন, ও আসিয়া, এখনো যদি তুমি আমাকে খোদা দাবি না করো, প্রভু দাবি না করো, তোমাকে আমি কিন্তু মেরে ফেলবো। আসিয়া ঘুরে আর বলে, ও স্বামী আমার, এতদিন আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে কোনো বেয়াদবি করি নাই। ও স্বামী, জীবন দিতে রাজি আছি, আল্লাহ যে নিয়ামতের ঈমান দিয়েছে সেই ঈমান দিতে রাজি নাই। আসিয়া আলাইহা সালামকে একটা তক্তার উপরে শায়িত করে দেওয়া হলো। ও মুসলমান, আসিয়া আলাইহা সালামের একটা হাতের উপরে পেরেক মারা হলো। এই জীবিত মানুষটার হাতে যদি পেরেক মারে, কি ব্যথা, কি যাতনা। আমার মালিক তাকায় তাকায় দেখতেছে আসিয়ার হাল, আসিয়ার অবস্থা দেখতেছে। ফিরআউনের নির্দয় হৃদয় আর কোনো মায়া নাই। আরো একটা হাতে পেরেক বাঁধলেন, বলল, এবার খোদা দাবি করো। আসিয়ার একই কথা না। একটা পর্যায়ে বলা হলো, একটা পাতিলের ভিতরে, একটা বড় কড়াইয়ের ভিতরে তেল দাও।
তেল দিয়ে এই তেলটাকে একেবারে জ্বালা পোড়াও করো, ফুটায়া তোলো। আসিয়া আলাইহিস সালাম মালিকের দরবারে কাঁদে, ও মালিক, আপনার জন্য জীবন, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ তাকায় তাকায় পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, আসিয়ার কাছে আমার জান্নাতটা তুলে ধরো, জান্নাতটা দেখে আমার আসিয়া কি করে একটু দেখি। আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাত তুলে ধরলো, তেল টকবক করে ফুটতেছে। কিছুক্ষণের মধ্যে ফেরাউন আসিয়া যখন খোদা মানল না, তখন ফেরাউন তার স্ত্রীর লজ্জায় স্থান উলঙ্গ করে ফেললো। পরেন নাউজুবিল্লাহ। একটার পর একটা আঘাত। ও পর্দার অন্তরালের মা, তোমার ভিতরে কি একটু আল্লাহর ভয় নাই? আল্লাহর জন্য একটু দয়া নাই? আসিয়া আলাইহিস সালাম যখন এই অবস্থান দেখলেন, তেল টকবক করে ফুটতেছে, উলঙ্গ করে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, একটা পর্যায়ে ওই তেলের ভিতরে আসিয়া আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাতকে তুলে ধরা হলো। আল্লাহ বললেন, ও জিবরিল, আসিয়ার হালাত দেখো। আসিয়া কি করে? আসিয়া বললেন, আল্লাহ, দুনিয়াতে তোমার ইবাদত করতে গিয়ে কত জুলুম নির্যাতন, কত অত্যাচার, কত জুলুম সহ্য করলাম। ও রব্বে কারীম, মাবুদ, আজকে তুমি আমার সামনে জান্নাত দেখাও। আল্লাহ, আমি জান্নাত চাই না। আল্লাহ, আমি জান্নাত চাই না। আমি জান্নাতের ভিতরে একটা ঘর চাই। ও আল্লাহ, যেই ঘরে বসে সরাসরি তোমাকে দেখা যাবে আল্লাহ, সেই দোয়া আসিয়া করলেন। সূরা তাহরীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, রব্বুল আলামিন বলেন, আসিয়া আমার কাছে দোয়া করলেন, আমি আসিয়ার দোয়া কবুল করেছি। সেই কথাকে টেনে এনে কবি বললেন, মালিক, তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। ফেরাউন আসিয়াকে ধরে ওই জ্বলন্ত ওই তেলের ভিতরে নিক্ষেপ করলেন। আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের মা, আর মাত্র অল্প সময় কয়েকটা কথা বলবো। চক্ষু দুইটা বন্ধ করে একটু মৃত্যুর কথা স্মরণ করে। রশিদ সাহেব, মাওলানা রশিদ, সেদিনও দেখা হয়েছে, শেষ দোয়া বলে ওই সময় গায়ে পোষা দিয়ে কইরা দিচ্ছে। কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেল। লাশের খাট ধরেছে সব আলেম, কবরে নেমেছে তাও আলেম। এ বন্ধু, তোমার লাশের খাটটা কে ধরবে? তুমি কি একটা বার চিন্তা করেছো? তোমার লাশের খাট, তুমি তো বিড়ি খাও, তুমি তো বেপরদায় চলো, তুমি তো গীবত করো, তুমি শিকায়াত করো, তোমার কি হবে একটু চিন্তা করো। আর মন রে বুঝাও রে মন, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার জন্য জাহান্নামের আগুন আছে না নাই? এ বন্ধু, এ বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বড় আবেদ। কবর জিয়ারত করতেন,
আল্লাহর বান্দা কবর জিয়ারত করতে করতে এক যুবকের কবরের সামনে চলে গেলেন। গভীর মনোযোগ দেন, চক্ষু দুইটা কয়েক মিনিটের জন্য একটু বন্ধ করেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি কবর জিয়ারত করতে চলে গেলেন। হঠাৎ করে দেখে একটা কবরের ভিতর থেকে আগুন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক, এই বান্দা কে? আমার দিলের চক্ষু খুলিয়া দেন, আমি একটু দেখতে চাই। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বন্ধু তার দিলের চক্ষু খুলিয়া দিলেন। ফিরে তাকায় দেখতেছে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরা দিছে। একটা যুবক, তাকে একটা সাপ পেঁচায় ফেলছে। রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আমি অবস্থা দেখে বেহুশ হয়ে গেলাম। আমি আবার হুঁশ ফেরার পর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ, দেখতেছি একটা সাপ ওই যুবকটার একটা নাকের ছিদ্র দিয়ে ঢুকছে, মাথার ঘিলু গুলো নিয়ে আবার আর একটা নাকের ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। আমি আল্লাহকে ডাকলাম, মালিক, এই যুবক ভাই কি এমন গুনাহ করছে? এই বান্দা কি এমন গুনাহ করছে? এর জন্য এত আযাব কেন, আমাকে একটু জানান। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চক্ষু দুইটা বন্ধ করিয়া দেখতে পাইলাম আল্লাহ আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমা আমার চোখে বেশি উঠছে। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই বান্দা আমার বান্দাই ছিল, কিন্তু মুখলিস ছিল না। এই বান্দা ছিল একটা পাপী বান্দা। এই যুবকটা মানুষকে কষ্ট দিত। এই যুবকটা তার স্ত্রীকে বেপরদায় চালাতো, ওর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতো না। এজন্য আমার বন্ধু, আমার বৃদ্ধ বাবা, আমার যুবক ভাই, শেষ সময় এতটুকু বলবো, তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার নবী বলেন, ও সাহাবীরা, গুনাহগার যদি কবরে যায়, এইভাবে দুইটা হাত দিয়ে দেখাইলেন, গুনাহগারের কবরের মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, আল্লাহু আকবার, চারদিকে শুধু মাটি আর মাটি। গুনাহগারকে দুই পাশ দিয়ে এমন জোরে চাপ দিবে, গুনাহগারের পাজরের হাড্ডি এক জায়গায় হয়ে যাবে। এই যদি হয় আযাবের অবস্থা, বাবা, আমরা জানি কবরে সব থেকে কম আযাব হবে আবু তালেবের। তাও নাকি দুইটা আগুনের জুতা পরায়া দিবে, দুইটা আগুনের জুতা আবু তালেবকে পরায়া দিবে। আবু তালেবের মাথার ঘিলু গুলো টকবক টকবক করে ফুটতে, নাকের ছিদ্র দিয়ে ঘিলুগুলো বেয়ে বেয়ে পড়তে থাকে। এ যুবক ভাই, তোর চোখে আজকে পানি নাই। এ মুরব্বী বাবা, আপনার চোখে পানি নাই। পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আবু তালেবের নারী ভুঁড়িগুলো পিছনের রাস্তা দিয়ে পড়ে যায়। এই যদি হয় কম আযাবের অবস্থা, না জানি বেশি আযাব কি হবে। এজন্য আমার মাওলার কাছে তওবা করো। আজকের আলোচনা থেকে শিক্ষা নাও। দোকানে বসে, এখানে সেখানে বসে কোনো সমালোচনা নাই। কোরআনকে ভালোবেসে, কোরআনকে মোহাব্বত করে, রহমাতাল লিল আলামিনের আদর্শ বাস্তবায়ন করে কবরে গিয়ে জান্নাতে কে কে যেতে চান? দুইটা হাত আমার মাওলাকে উঠায়া দেখায় দেন।